আমাদেরকে মারলে আমরা বসে থাকবো না, আমাদের গায়েও শক্তি আছে। মাঠে যদি নেমেছি আমরা মার খেয়ে বাড়িতে আসবো না, পাল্টা আমরা মারবো, এমন ভাষণ দিলেন গতকাল অভিনেতা বিজেপি নেতা মিথুন চক্রবর্তী। কেউ কিন্তু মিথুন দাকে বলে নাই যে আমরা বিজেপির লোকদেরকে মারবো, মারার কথা কেউ বলে না। তাহলে উনার মুখ দিয়ে এগুলো কেন আসছে? উনি আসলে ভাষণ দিতে পারে না, কি বলবে রাজনীতিক মিটিংয়ে খুঁজে পায় না, ওই জন্য আলতু ফালতু কথাগুলো বলছে। मुझे तो ये स्पीच देना नहीं आता। मैं एक्टर आदमी हूँ, मुझे डायलॉग दो, डायलॉग बोल के चला जाऊंगा। लेकिन जब बोलने को बोला है তাহলে আমাকে কিছু বলতে হবে। কেন কি নিয়ে কথা বলবো? মাথায় যদি কোনো কথা না জুটে তাহলে রাজনীতির ফিল্ডে আসা লাগে কি জন্য? কথা না থাকলে চুপ করে ঘরে বসে থাকা উচিত, কিন্তু যে মারামারি কাটাকাটির কথা কয়ে মানুষকে উস্কিয়ে দেওয়া, এটা কি ভালো লক্ষণ? মাথায় কিছু না থাকলেও মিথুন চক্রবর্তী গত সপ্তাহে বলেছে, আমি যেহেতু এইবার লড়াইতে নেমেছি, ফিল্ডে নেমেছি, এইবার মমতা ব্যানার্জির রক্ষা নাই, আমি টিএমসিকে হারাবই, আমার গায়ে যত শক্তি আছে প্রয়োগ করব। আর সেই উদ্দেশ্যে মমতা ব্যানার্জির নিজের সমষ্টি ভবানীপুর থেকে অভিনেতা মিথুন চক্রবর্তী লড়াই শুরু করেছে টিএমসির বিরুদ্ধে। তো গ্যারান্টি বিজেপি আসছে, গ্যারান্টি। 3 বার করে বলেছে যে আমি এসে গেছি, এবার আমি বম্বে থেকে এসেছি বাংলায়, তাই মমতা ব্যানার্জিকে এবার দেখিয়ে দিব। এবার যে ফাইটটা হবে, যুদ্ধ হবে, সেটা দেখার মতো। এবার আমি মমতা ব্যানার্জিকে হারিয়ে এসে বম্বেতে ফিরে যাব। আমাদের এবারের লড়াই কিন্তু শেষ লড়াই, জীবন প্রাণ দিয়ে লড়তে হবে। আমি থাকবো, আপনারা থাকবেন, সবাই মিলে একসাথে এই সংগ্রামে নিজে নামবো। আমি মানুষ নীতি করি, আর সেই জন্যই বারবার দৌড়ে আসি পশ্চিমবাংলায় কিছু করার জন্য। এবারে মাঠে নামছি পুরো তৈরি হয়ে, সাথে থাকবো, আপনাদের সাথে কথা বলবো, মাঠে একসাথে নেবে লড়াই করব। আর এই লড়াই পশ্চিমবঙ্গ অনেক দিন মনে রাখবে। যার মুখ দিয়ে ভাষণ পর্যন্ত বের হয় না, সে লড়াই করে কি করে দেবে মোদির? কিন্তু এখন বলছে আমি তো রাজনীতি করি না, আমি করি মানুষ নীতি। উনি যে নীতি করুক, আগেই মোদির ঘাস কেটে দিয়েছে।